সবাইকে শুভেচ্ছা, স্বাগত জানাচ্ছি আমি সারাত হাবিবি সেতু। দর্শক, ঢাকায় আজকের পুঁজির বাজারে আমরা প্রথম যে আধা ঘন্টা লেনদেন দেখেছিলাম সেটি খুবই আশাব্যঞ্জক। আমরা প্রায় 20 থেকে 22 পয়েন্ট দেখেছিলাম সূচকের ঊর্ধ্বগতি। এখনও সূচক ইতিবাচক রয়েছে, তবে যেমনটা শুরু হয়েছিল, মানে যে ইতিবাচক ভাব নিয়ে শুরু হয়েছিল, সেটি কিন্তু আমরা শেষমেশ দেখতে পারিনি। একটু জানিয়ে রাখতে চাই আপনাদেরকে, এবার শনিবারেও কিন্তু স্টক মার্কেট খোলা থাকবে। এর কারণ হচ্ছে ঈদের ছুটিতে একটা লম্বা বন্ধ হবে, সুতরাং শনিবার এবং রবিবার ঈদের ছুটি শুরু হওয়ার আগে শনিবার শেয়ার বাজারে লেনদেন হবে। যারা শেয়ার বাজারে সংশ্লিষ্ট আছেন তারা নিশ্চয়ই জানেন বা জেনে নেবেন। আমরা একটু এবার ঢাকার পুঁজিবাজারের সবশেষ খবরাখবর একটু দেখে নিতে চাই, যেখানে আমরা সূচকের অবস্থাটাই সূচকে দেখব। এবং আমি যেমন বলছিলাম যে এখন 5208 পয়েন্টে রয়েছে। সকাল 10:30 নাগাদ এটা 5222-এ গিয়েছিল। এই মুহূর্তে সূচকের যদি আমরা বৃদ্ধি দেখি প্রায় 5%, 4.99। আর যদি আপনি শতাংশে হিসাব করেন 0.1% বৃদ্ধি পেয়েছে ডিএসই এক্স। লেনদেন করা প্রতিষ্ঠানের যারা রয়েছে তাদের মধ্যে দাম বেড়েছে 181টির, দাম কমেছে 131টির, দাম অপরিবর্তিত রয়েছে 77টির। মানে বাজারে যারা রয়েছে তারা ভালো লেনদেন করছে, সূচক তাই ইন্ডিকেট করছে। এবার একটু লেনদেনের খবরটা জানতে চাই, যেই লেনদেনের খবর আমরা পেয়েছি দুপুর 1টা পর্যন্ত 410,50,00,000 টাকার লেনদেন আমরা দেখতে পেয়েছি। একটা ভালো লেনদেনের দিকে আমরা হয়তো আরও কিছুক্ষণ পরে পুরো লেনদেনের ফিগারটা পাবো, তখন আমরা একটা ভালো অবস্থা দেখতে পারবো। একটু আমরা টপ গেইনার, টপ লুজার, মানে যারা বাজারে ভালো করছে বা খারাপ করছে সেগুলো একটু আমরা আপনাদেরকে জানিয়ে দিব। কিন্তু আজকের বাজারে এখন পর্যন্ত আমরা কিছুটা ইতিবাচক অবস্থায় দেখতে পেয়েছি। আমরা টপ ট্রেডার যাদের ভালো লেনদেন হচ্ছে আজকের দিনে, মুন্নু সিরামিকের একটি শেয়ারের দাম এখন 100 টাকা 10 পয়সা, দাম বেড়েছে 4 টাকা 40 পয়সা। আপনি শতাংশ হিসাব করলে 4.5% মতো দাম বেড়েছে। 13,74,00,000 টাকার লেনদেন তারা আজকে ঢাকার পুঁজিবাজারে করেছে। ভিএফএস টিডিএল, তাদের প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে ট্রেড ডাই আর কি, ভিএসএফ এর ট্রেড ডাইয়ের, তাদের প্রতিটি শেয়ার দাম বিক্রি হচ্ছে 15 টাকা 80 পয়সা। 80 পয়সা দর বৃদ্ধি পেয়েছে, 5.5% মতো দাম বৃদ্ধি পেয়েছে। 9,49,00,000 টাকার লেনদেন তারা আজকে করেছে। এসপি সিরামিক, তারা প্রতিটি শেয়ার বিক্রি করছে, তাদের শেয়ার বিক্রি হচ্ছে আর কি এই মুহূর্তে বাজারে 23 টাকা 70 পয়সায়, 1 টাকা 40 পয়সা দাম বৃদ্ধি পেয়েছে। 6.28% দাম বৃদ্ধি পেয়েছে। 8,83,00,000 টাকার লেনদেন তারা করেছে। ডমিনেজ, প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে 74 টাকা 20 পয়সায়, দাম পড়েছে প্রতিষ্ঠানটির। লেনদেন বেশি হচ্ছে কিন্তু দাম পড়েছে 1 টাকা 20 পয়সা। আপনি যদি শতাংশ হিসাব করেন প্রায় 1.5% মতো দাম কমেছে। 7,35,00,000 টাকার লেনদেন হয়েছে। এবং লাস্ট হচ্ছে ইস্টার্ন লুব্রিকেন্টের প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে 1956 টাকায় এবং দাম বেড়েছে 84 টাকা 60 পয়সা। 5.5% মতো দাম বৃদ্ধি পেয়েছে। 6,64,00,000 টাকার লেনদেন আজকে তারা করেছে। টপ গেইনার যারা আজকে বাজারে ভালো করেছে এবং দেখতে পাচ্ছেন প্রথম প্রতিষ্ঠান সার্কিট ব্রেকারে চলে গেছে, অর্থাৎ তাদের সর্বোচ্চ দামে তারা চলে গেছে। বিআইএফসির প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে 4 টাকা 40 পয়সায়, 40 পয়সা দর বেড়েছে। তারা সার্কিট ব্রেকারে ছুঁয়েছে, অর্থাৎ তাদের দাম সর্বোচ্চ হয়েছে। 12 লাখ টাকার লেনদেন তারা আজকে করেছে। জিএসপি ফাইন্যান্স, তাদের প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে 3 টাকা 70 পয়সায়, 30 পয়সা দর বেড়েছে। শতাংশের হিসাবে প্রায় 9% দাম তাদের ইতিমধ্যে বৃদ্ধি পেয়ে গেছে। 10 লাখ টাকার মতো লেনদেন আমরা দেখতে পাচ্ছি। প্রিমিয়ার লিজিং, 2 টাকা 50 পয়সা শেয়ারের দাম, প্রতিটি শেয়ারের দাম 20 পয়সা দর বৃদ্ধি পেয়েছে। প্রায় 9% দাম বৃদ্ধি পেয়েছে। লেনদেনের পরিমাণ লাখে রয়েছে এখনো। আনলিমাইয়ান, তাদের প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে 23 টাকা 80 পয়সায়, 1 টাকা 90 পয়সা দর বৃদ্ধি পেয়েছে। শতাংশে 8.68% দর বৃদ্ধি পেয়েছে। 1,56,00,000 টাকার লেনদেন হয়েছে। আর ফার্স্ট ফাইন্যান্সের প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে 4 টাকা 10 পয়সায়, 30 পয়সা দর বৃদ্ধি পেয়েছে। প্রায় 8% দর বৃদ্ধি পেয়েছে। লাখে লেনদেন রয়েছে। আজকে আমরা এখানে যা দেখতেছি তাতে দুটি ফাইন্যান্স প্রতিষ্ঠান কিন্তু আমরা দেখতে পেয়েছি যারা টপ ট্রেডারে রয়েছে। এবার টপ গেইনারে রয়েছে, দুঃখিত। এবার একটু টপ লুজার আমরা একটু দেখতে চাই। টপ গেইনার তো আমরা দেখে নিলাম, এবং টপ গেইনার যারা রয়েছে তারা কিন্তু মোটামুটি সবাই সার্কিট ব্রেকারের কাছাকাছি রয়েছে। ঢাকা ব্যাংকের শেয়ারের দাম আজকে অনেক দর হারিয়েছে। তাদের প্রতিটি শেয়ারের দাম এখন 11 টাকা 10 পয়সা, 90 পয়সা তাদের দর হারিয়েছে প্রায় 7.5%। 1,91,00,000 টাকার লেনদেন হয়েছে। ফার্স্ট ফাইন্যান্স,
ফার ইস্ট ফাইন্যান্স, তাদের প্রতিটি শেয়ারের দাম 1 টাকা 50 পয়সা, 10 পয়সা তারা দর হারিয়েছেন, 6.25%। সেটি লাখে তাদের লেনদেন হয়েছে আজকে এখন পর্যন্ত। ফার্স্ট ফাইন্যান্স, তাদের প্রতিটি শেয়ারের দাম 1 টাকা 50 পয়সা, 10 পয়সা দর আজকেও তারা হারিয়েছে, 6.25% তারা দর হারিয়েছে, লাখে লেনদেন চলছে। পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স, তাদের হচ্ছে প্রতিটি শেয়ারের দাম 1 টাকা 50 পয়সা, তারাও 10 পয়সা দর হারিয়েছে, তাদেরও শেয়ারের দাম কমেছে, 6.25%, লেনদেন লাখে হয়েছে। আর ইন্টারন্যাশনাল লিজিং ফাইন্যান্স, তাদের শেয়ারের দামও 1.5 টাকা, তারাও 10 পয়সা দর হারিয়েছে। শতাংশের হিসেবে তাদেরও আছে 6.2% হার, 6.25% দর তারা হারিয়েছে, লেনদেন 46 লাখ টাকার আশেপাশে রয়েছে। এই হচ্ছে টপ লুজার। আমরা একটু খাত ভিত্তিক আমরা একটু দেখব, এবং এইখানে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে আপনি দেখতে পাচ্ছেন, আজকে আমরা ব্যাংকে দেখছি, ঢাকা ব্যাংকের পোর্টফোলিও এমনটা আমরা সাম্প্রতিক সময় দেখি নাই। এর মধ্যে ফার ইস্ট ফাইন্যান্স, ফার্স্ট ফাইন্যান্স, পিপল লিজিং আর ইন্টারন্যাশনাল লিজিং, তো এই জন্যে এই কটি প্রতিষ্ঠান গত কয়েক সপ্তাহ ধরেই আসলে এক ধরনের বৃত্তে রয়েছে, টপ লুজারের বৃত্তে রয়েছে, এবং তারা প্রতিদিনই কিছু না কিছু দর হারাচ্ছে। এই হচ্ছে অবস্থান। এবার আমরা ফার্মাসিউটিক্যাল সেক্টরের দিকে একটু নজর দিব। আজকে যারা লেনদেন করছে, এশিয়াটিক ল্যাব, তাদের প্রতিটি শেয়ারের দাম 117 টাকা 10 পয়সা, তাদের প্রতিটি শেয়ারের দাম বেড়েছে 7 টাকা, প্রায় 6.5% দাম তারা হারিয়েছে, 25.29 লাখ টাকার লেনদেন হয়েছে। নাভানা ফার্মাসিউটিক্যালস, তাদের প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে 63 টাকা 80 পয়সায়, 1.5 টাকার একটু বেশি, 1 টাকা 60 পয়সা দাম বেড়েছে, 2.5% দাম তারা আজকে বেশি পেয়েছে আগের দিনের থেকে। 11.14 লাখ টাকার লেনদেন তারা আজকে করতে পেরেছে। টেকনো ড্রাগ, তাদের প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে 42 টাকা 40 পয়সায়, 1 টাকা 20 পয়সা দর বৃদ্ধি পেয়েছে। তাদের 2.91% তাদের দর বৃদ্ধি পেয়েছে, 8.93 লাখ টাকা লেনদেন হয়েছে। একমি পেস্টিসাইড, তাদের প্রতিটি শেয়ারের দাম এখন 23 টাকা 40 পয়সা, 10 পয়সা শেয়ার তাদের দাম বৃদ্ধি পেয়েছে, 0.47% দাম বৃদ্ধি তারা পেয়েছেন। 10 পয়সা খুব সামান্য, কিন্তু লেনদেন খুব ভালো, 3.53 লাখ টাকার লেনদেন হয়েছে। স্কয়ার ফার্মার প্রতিটি শেয়ারের দাম এখন 207 টাকা 80 পয়সা, তারা দর আজকে হারিয়েছে। দর হারানোর কারণে তাদের লেনদেন অবশ্য 2.57 লাখ টাকা রয়েছে, কিন্তু যারা টপ ট্রেডার রয়েছে ফার্মাসিউটিক্যালসে, শুধুমাত্র স্কয়ার ফার্মাই আজকে তাদের দর হারিয়েছে। টপ গেইনার দেখে নিব, যে এশিয়াটিক ল্যাব যেটা টপ ট্রেডার্সেও ছিল, তারা আজকে টপ গেইনারেও রয়েছে, তাদের 7 টাকা প্রতি শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে, 6.5% মতো দর বৃদ্ধি, 25.29 লাখ টাকা তাদের লেনদেন হয়েছে, প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে 117 টাকা 10 পয়সায়। JHRML, তাদের প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে 48 টাকা 70 পয়সায়, 1.5 টাকার মতো শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে, 3% বেশি দর বৃদ্ধি পেয়েছে, 2.46 লাখ টাকার লেনদেন হয়েছে। টপ ট্রেডারে ছিল, টপ গেইনারে রয়েছে টেকনো ড্রাগ, তাদের 42 টাকা 40 পয়সা প্রতিটি 42 টাকা 40 পয়সা তাদের দর বৃদ্ধি পেয়েছে, মানে প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে, দর বৃদ্ধি পেয়েছে 1 টাকা 20 পয়সা, প্রায় 3% দর বৃদ্ধি পেয়েছে, 8.92 লাখ টাকার লেনদেন হয়েছে। নাভানা ফার্মাসিউটিক্যালস, তাদের 63 টাকা 80 পয়সা তাদের প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে, 1 টাকা 60 পয়সা তাদের দর বৃদ্ধি পেয়েছে, প্রায় 3% দর বৃদ্ধি পেয়েছে, 11.14 লাখ টাকার লেনদেন তারা করেছে। আর ইন্দো বাংলা ফার্মা, তাদের প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে 14 টাকায় 30 পয়সা দর বৃদ্ধি পেয়েছে, 2% বেশি দর বৃদ্ধি পেয়েছে, 1.52 লাখ টাকার লেনদেন তারা করতে পেরেছে। যারা ফার্মাসিউটিক্যালসে গেইনাররা রয়েছেন, এখনও কেউ সার্কিট ব্রেকারে আসেন নাই, সুতরাং তাদের কাছে এখনও সুযোগ রয়েছে, মানে ভালো লেনদেন চলছে তাদের। এবার একটু টপ লুজার দেখবো, যারা দর হারিয়েছে, এবং ফার্মাসিউটিক্যালসে ফার কেমিক্যালস, তারা হচ্ছে 18 টাকা 40 পয়সা তাদের প্রতিটি শেয়ার, তাদের হচ্ছে 1 টাকা 10 পয়সা দর হারিয়েছে। আপনি শতাংশ হিসাব করলে প্রায় 5.5% তারা দর হারিয়েছে, 2 কোটি টাকার লেনদেন হয়েছে। সেন্ট্রাল ফার্মা, তাদের প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে 8 টাকা 60 পয়সা, সেটা 20 পয়সা তারা দর হারিয়েছে, 2.5% কম তারা দর হারিয়েছে, আর 25 লাখ টাকা লেনদেন হয়েছে। এমবি ফার্মার প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে 765 টাকায়, 14 টাকা 50 পয়সা তারা দর হারিয়েছে, 2% মতো তারা দর হারিয়েছে, 12 লাখ টাকার লেনদেন এখন পর্যন্ত হয়েছে। AFC এগ্রো, তাদের প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে 6 টাকা 80 পয়সায়, 10 পয়সা তারা আজকে বাজারে দর হারিয়েছে, 1.5% মতো তারা দর হারিয়েছে, লেনদেন লাখের ঘরে আছে।
অ্যাডভান্স ফার্মা তাদের প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে 13 টাকা 80 পয়সায়, 20 পয়সা দর হারিয়েছে। 1.5% মতো তারাও দর হারিয়েছে। 29 লাখ টাকার মতো লেনদেন আজকে ঢাকার পুঁজিবাজারে তারা আমরা করতে পেরেছি। আমরা এই দেখে নিলাম ঢাকার পুঁজিবাজারের অবস্থা, ফার্মাসিউটিক্যাল সেক্টর দেখে নিলাম এবং টপ গেইনার টপ লুজার দেখে নিলাম। নিশ্চয়ই আমরা আরও আপডেট আপনাদেরকে শেয়ার বাজারে জানাবো। তবে এখন একটু বিরতির সময় হয়েছে, একটা বিরতি নিয়ে ফিরছি একটু পরে আরও সংবাদ নিয়ে, সঙ্গেই থাকুন।